90-এর দশকের কথা চিন্তা করুন। বাংলাদেশে ফ্রিজ বা এয়ার কন্ডিশনার কেনা মানেই ছিল লাখ টাকার ব্যাপার। মধ্যবিত্ত পরিবারের কাছে ছিল একটি বিশাল শখ। আর বাজারে রাজত্ব করে জাপানিজ আর কোরিয়ান ব্র্যান্ডগুলো। ঠিক এই সময় এক বাংলাদেশি স্বপ্ন দেখলেন, বিদেশি নয়, বাংলাদেশে ঘরে ঘরে থাকবে বাংলাদেশের তৈরি ফ্রিজ ও ইলেকট্রনিক। তখন সবাই হেসেছিল, বলেছিল বাঙালি আবার ফ্রিজ টিভি বানাবে কি, ওসব আমাদের কাজ না। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে আজ টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি ঘরে ঘরে ভরসার নাম ওয়ালটন। কিন্তু কিভাবে একটি সাধারণ আমদানিকারক প্রতিষ্ঠান আজ দেশের ইলেকট্রনিক জায়ান্ট হয়ে উঠলো, চলুন জেনে নিই। গল্পের শুরু 1977 সালে। টাঙ্গাইলের এক দূরদর্শী ব্যবসায়ী আলহাজ MS নজরুল ইসলাম প্রতিষ্ঠা করেন আরবি গ্রুপ। প্রথমে তারা সাধারণ ব্যবসা এবং লোহালক্করে ট্রেডিং করত। 1997 সালের দিকে তারা খেয়াল করলেন দেশের বাজারে ফ্রিজ, টিভি, মোটরসাইকেলের বিশাল চাহিদা তৈরি হচ্ছে, কিন্তু দাম এত বেশি যে সাধারণ মানুষের সাধ্যের বাহিরে। তারা সিদ্ধান্ত নিলেন বিদেশ থেকে পার্টস এনে দেশে অ্যাসেম্বল বা জোড়া লাগিয়ে ওয়ালটন নামে বিক্রি শুরু করবে। সাল 2006। ওয়ালটন এক ঐতিহাসিক ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল। তারা গাজীপুরের চন্দ্রায় বিশাল এক জায়গা গড়ে তুলল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি। 2008 সালে তারা পুরোপুরি দেশেই ফ্রিজ উৎপাদন শুরু করে। মানুষ প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফ্রিজ তৈরি সম্ভব। ওয়ালটন তখন দুটি চমৎকার চাল চাললো, যা পুরো গেম বদলা দেয়। প্রথমত, বিদেশি ফ্রিজের যে প্রায় অর্ধেক দামে তারা ফ্রিজ বাজারে ছাড়লো। দ্বিতীয়ত, তারা নিয়ে এলো সহজ কিস্তি সুবিধা। যে মধ্যবিত্ত পরিবার একবারে 30 থেকে 40 হাজার টাকা দিতে পারতো না, তারা মাত্র কয়েক হাজার টাকা ডাউন পেমেন্টে ঘরে ফ্রিজ নিয়ে যেতে পারলো। ব্যাস, ওয়ালটনের জনপ্রিয়তা রকেটের গতিতে বাড়তে শুরু করলো। কিন্তু শুধু সস্তা হলে কি ব্যবসা টেকে? না, ওয়ালটনের সফলতার পেছনে ছিল 3টি মূল ম্যাজিক স্ট্র্যাটেজি। ওয়ালটন জানতো ইলেকট্রনিক জিনিস নষ্ট হতেই পারে। তারা দেশের আনাচে কানাচে সার্ভিস সেন্টার গড়ে তুলল। কাস্টমার সার্ভিস দিয়ে তারা মানুষের মনে বিশ্বাস তৈরি করলো। 2017 সালে ওয়ালটন দেশের প্রথম কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করে। ফ্রিজের আসল প্ল্যান হলো কম্প্রেসর। এটি নিজে তৈরি করার পর ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ডগুলোর সমকক্ষ হয়ে যায় এবং উৎপাদন খরচ। তারা শুধু ফ্রিজে আটকে থাকেনি, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল, ল্যাপটপ থেকে শুরু করে ঘরের একদম ছোট LED বাল্ব বা ফ্যান সবকিছু নিজেদের পোর্টফোলিওতে। দেশের বাজার জয় করার পর ওয়ালটনের চোখ এখন বিশ্ববাজারে। আজ ওয়ালটনের তৈরি পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এমনকি ইউরোপ আমেরিকার বাজারে রপ্তানি হচ্ছে। তারা নামি বিদেশি ব্র্যান্ডের এসিসি কিনে নিজেদের গ্লোবাল পজিশনকে আরো শক্ত করেছে। তবে ওয়ালটনের সামনে চ্যালেঞ্জও কম নয়। বর্তমানে বাজারে তীব্র প্রতিযোগিতা, কাঁচামালের দাম বৃদ্ধি এবং স্মার্টফোন বা ল্যাপটপের বাজারে গ্লোবাল ব্র্যান্ডগুলোর সাথে টিকে থাকা তাদের বড় পরীক্ষা। ওয়ালটনের এই 4 দশকের যাত্রা থেকে আমাদের তরুণ উদ্যোক্তাদের শেখার অনেক কিছু আছে। তারা শিখিয়েছে ব্যবসা শুরু করতে বড় পুঁজির চেয়ে বড় দূরদর্শিতা এবং দেশের মানুষের পালস বুঝতে পারাটা বেশ জরুরি। অন্যের তৈরি জিনিস বিক্রি করার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচারিং এ যাওয়ার সাহসটা একটা কোম্পানিকে সাধারণ থেকে জায়ান্ট বানিয়ে দেয়। ওয়ালটনের কোন পণ্যটি আপনি বর্তমানে ব্যবহার করছেন? তাদের সার্ভিস আপনার কেমন লাগে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাই।